সাধারণ চাউমিন তো অনেক খেয়েছেন, কিন্তু ক্যাশনাটের টুইস্টে তৈরি এই রাজকীয় স্বাদের চাউমিন কখনো ট্রাই করেছেন? চলুন দেখি কিভাবে বানালাম এই রাজকীয় স্বাদের চাউমিন। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। এজন্য প্রথমে আমি একটা সস তৈরি করে নেব। একটা বাটিতে নিয়েছি 2 চামচ সাদা সিরকা, সয়া সস 1 চামচ, এ পর্যায়ে নিয়েছি হট চিলি সস। চিলি সস একটু বেশি দিলেই ভালো লাগে। এ পর্যায়ে নিয়েছি টমেটো সস। চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়েছি চিলি ফ্লেক্স। এ পর্যায়ে সাদা গোলমরিচ গুঁড়া, স্বাদের জন্য সামান্য চিনি, সয়াবিন তেল। তিলের তেল দিলে ভালো হয়, কিন্তু সেটা আমার কাছে ছিল না। দিয়েছি লেবুর রস। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে বাটিটা এক সাইডে রেখে দিয়েছি। এখন নিয়েছি মুরগির বুকের মাংস। দিয়েছি ভিনেগার, সয়া সস, পরিমাণ মতো লবণ, আদা রসুন পেঁয়াজ বাটা। এ পর্যায়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, 1 চিমটি বেকিং পাউডার। সাদা গোলমরিচ গুঁড়া। কালারটা যাতে ভালো আসে এজন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়া, ক্যাপসিকাম পাউডার। কর্নফ্লাওয়ার একটু কম ছিল, এজন্য আমি একটু ময়দা দিয়েছি। দিয়েছি মরিচের গুঁড়া, জিরা গুঁড়া। এ পর্যায়ে একটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। দিয়েছি টমেটো সস। সব উপকরণ ভালোভাবে মেখে এক সাইডে রেস্টে রেখে দিয়েছি। লবণ, সয়াবিন তেল আর সিরকা দিয়ে আমি নুডলসটা সেদ্ধ করে নেব। এটা কমপক্ষে 8 থেকে 10 মিনিট সেদ্ধ করতে হবে। এর বেশি সেদ্ধ না করাই ভালো, তাহলে ভেঙে যেতে পারে। একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়েছি সয়াবিন তেল। এতে করে চাউমিনগুলো ঝরঝরে থাকবে। চুলায় কড়াই দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এ পর্যায়ে প্রথমে আমি ক্যাশনাটগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। বেশি ভাজলে তিতা লাগবে, খেতেও ভালো লাগবে না। এখন একটা বাটিতে উঠিয়ে রেখেছি। এ পর্যায়ে ওই তেলেই আমি ম্যারিনেট করা মাংসটা ভেজে নিচ্ছি। মাংস ভাজা শেষে এটা একটা বাটিতে উঠিয়ে রেখেছি। প্রথমে দিয়েছি আদা আর রসুন কুচি। দিয়েছি কেটে রাখা গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। একটু ভেজে দিয়েছি ভেজে রাখা মাংস। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এ পর্যায়ে ক্যাপসিকাম, স্বাদের জন্য লবণ, চিনি। দিয়েছি চিলি ফ্লেক্স। এ পর্যায়ে চাউমিনগুলো দিয়ে দিয়েছি। চুলার হিট
হাইতে থাকবে। লো হিটে এটা রান্না করলে যে সবজি ব্যবহার করেছি এটা থেকে পানি ছেড়ে দিবে। এ পর্যায়ে দিয়েছি সেই আগে থেকে তৈরি করে রাখা সস, দিয়েছি ক্যাপসিকাম পাউডার। এখন হালকা হাতে ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে দিয়েছি ভাজা ক্যাশু নাট। এই ভাজা ক্যাশু নাট দেওয়ার কারণে একটা আলাদা স্বাদ যোগ হয়। আমি চুলা বন্ধ করে আরও কিছুটা সস দিয়েছি। চাউমিনের সাথে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের চাউমিন। কেমন লাগলো আপনাদের?